জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা রোডম্যাপ অনুযায়ী নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখা এই নতুন বছরে এই তিনটি লক্ষ্যে কাজ করবে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানান। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বছরের প্রথম দিনে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আগামী 14 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয়। এটা নিয়ে সকলের সঙ্গে কথা বলার প্রক্রিয়াও শুরু হয়েছে। তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে, কিন্তু যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো। সেজন্যই আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো কিছু না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সংস্কার নিয়ে আলোচনা চলছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, কেউ চায় আগে মৌলিক সংস্কার হোক, কেউ চায় আগে নির্বাচন। সবার মতকেই গুরুত্ব দিচ্ছে সরকার। কাজে রাজনীতিবিদদের থেকে আমরা যে ভাইবটা পেয়েছি, যে বার্তাটা পেয়েছি, সেটা হচ্ছে যে তারাও সংস্কার চান। কেউ কেউ বলছেন মৌলিক সংস্কার করে নির্বাচন, কেউ বলছে সংস্কার হোক, কেউ বলছে নির্বাচন প্রাধান্য পাবে। আর আমাদের তালিকায় সবটাই প্রাধান্য, নির্বাচনও প্রাধান্য, সংস্কারও প্রাধান্য। শেখ হাসিনার উপস্থিতিতে তার বিচার করার বিষয়ে সরকার আশাবাদী জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, কোন দল নির্বাচন করবে কি করবে না তা ঠিক করবে নির্বাচন কমিশন। সরকারের পক্ষ থেকে যদি আপনারা কোনো অবস্থান দেখতেন যে সরকার এই দল নিষিদ্ধ করছে, তখন আপনারা এই প্রশ্নটা সরকারকে করতে পারতেন। তাছাড়া কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশনই দেবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।